রং বেরঙে সাজানো প্যান্ডেল, রয়েছে গাছপালা আর ছেটানো হচ্ছে পানি। তার মাঝেই বইছে আনন্দ উচ্ছ্বাস, নেচে গিয়ে মেতে উঠছে রাখাইন তরুণ তরুণী ও শিশু কিশোর। এক পাশে তরুণী আর অন্য পাশে তরুণের দল, তারা একে অপরের প্রতি ছুটছে মঙ্গল জল। রাখাইনদের বিশ্বাস, এই মঙ্গল জল ছিটানোর মধ্য দিয়ে মুছে যায় পুরাতন বছরে ব্যথা বেদনা, গ্লানি, অপ্রাপ্তি, হতাশা আর অসঙ্গতি, আর নতুন বছর হবে নির্মলে। আমরা পানি ছিটিয়ে পুরাতনের সব গ্লানিগুলো ভুলে নতুন বছর শুরু করতেছি। রাখাইন নববর্ষ উপলক্ষে আমরা এই 3 দিন আমরা খুবই উৎসব মুখর থাকি। আমাদের রাখাইনরা পাশাপাশি আমাদের যে বাংলাদেশি অন্য সম্প্রদায়ের লোকরাও আমাদের সাথে এই উৎসবে অংশগ্রহণ করে থাকেন। জলখালি উৎসবে রাখাইন তরুণ তরুণীরা পরিধান করে ঐতিহ্যবাহী পোশাক আর নানা সাজে বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গিয়ে দল বেঁধে ছুটে যায় এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেলে। রাখাইনদের পাশাপাশি পর্যটক সহ স্থানীয়রাও অংশ নেয় এই উৎসবে। বর্ষবরণের সময় তারা সকলকে সম্প্রীতিমূলকভাবে যে অংশগ্রহণ করার সুযোগ করে দেয়, এটা আসলে একটা অন্যরকমের অনুভূতি। এই যে কালচারাল ডাইভার্সিটিটা যে আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারে, এবং বাংলাদেশে যে আমরা এটা সেলিব্রেট করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। প্রশাসন জানিয়েছে, রাখাইনদের অন্যতম এই উৎসব সফল ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের কোনো যেন অপ্রীতিকর সিচুয়েশন তৈরি না হয়, সেই কারণে আমরা সার্বিকভাবে নিরাপত্তার ব্যবস্থাটা জোরদার করেছি। আর খুব সুন্দর এবং খুবই আনন্দঘন পরিবেশে প্রোগ্রামটা উদযাপিত হচ্ছে। সামাজিক নিয়ম মতে 7 দিনের সাংগ্রেয় শুরু হয় 14 এপ্রিল, আর 3 দিনের জলখালি উৎসবের মধ্য দিয়ে 19 এপ্রিল এই উৎসবের শেষ হবে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।